হ্যাঁ, এই মামলাটা আসলে 2009 সালের মামলা। এই মামলার আপনারা জানেন যে ডিসি সরোয়ার, এটা দৌলতপুর থানার বেগুনবাড়িয়া গ্রামের একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের টোটাল আসামি ছিল 16 জন। এই 16 জন আসামির ভিতর একজন মেরু, যিনি প্রথম থেকে পলাতক। আর এই মামলাতে প্রসিকিউশন পক্ষ থেকে মোট 16 জন সাক্ষী বিজ্ঞ আদালতে প্রসিড করা হয়েছিল। তাদের মধ্যে এই মামলার এজাহারকারী ছিলেন মন্টু, যিনি মামলাটা এজাহার করার পরে উনি মৃত্যুবরণ করেন। এই মামলা মূলত তার পরবর্তীতে ওনার বোন নীলোফার ইয়াসমিন উনি মামলাটা দেখভাল করতেন এবং উনি এখানে 1 নম্বর সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন। উনি মামলাটা তদবির করতেন। তো আমরা প্রসিকিউশনে যেহেতু গত নভেম্বর মাসে আপনারা জানেন যে 5ই আগস্টের পরে পরিবর্তিত প্রেক্ষাপটের পরে আমরা এই প্রসিকিউশনে নিয়োগপ্রাপ্তের পরে আমরা এই মামলাটা পরিচালনা করি এবং সেখানে আমরা আমাদের পরিচালনার ক্ষেত্রে আমরা 2 জন সাক্ষী এবং আর্গুমেন্টগুলো আমরা করতে পেরেছিলাম। আর এই মামলাতে আসামিরা খুবই প্রভাবশালী ছিল এবং এই মামলা যখন হয় তখন বাদীপক্ষ খুবই বিভিন্নভাবে মানে তাদেরকে অত্যাচার করা হয়, তাদের নামে বিভিন্ন রকম মিথ্যা মামলা দেওয়া হয় এবং যার কারণে বাদী হয়তো পুরাপুরি অখুশি হলেও আমরা যেটা পেপারসে যেটা দেখতে পেয়েছি এই মামলাতে আসলে প্রসিকিউশন পক্ষে আমরা মামলা করতে গিয়ে দেখেছিলাম যে আসলে এই মামলা সরাসরি দেখা সেরকম কোনো সাক্ষী ছিল না। আর এমসিতে আসলে একটা হিটের কথা বলা ছিল, যার কারণে লানেট কোর্ট ওইটাকে বিবেচনা করে এই মামলাতে 2 জন আসামি ফারুক হোসেন এবং আসামি আমিন উদ্দিনকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যেহেতু মামলাটা দীর্ঘদিনের, উনি রায় ঘোষণার সময় বলেছেন যে দীর্ঘদিনের মামলা, এই কারণে আমরা মৃত্যুদণ্ড না দিয়ে আমরা যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে।